সকাল সকাল যখন আমি মাঠ থেকে চলে আসলাম, দেখা গেল মাঠের মধ্যে অনেক কাঁচ ভাঙা এবং অনেক মদের বোতল পড়ে আছে, কিন্তু এখনো পর্যন্ত সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। মানুষ যেখানে সেখানে মদ খাচ্ছে এবং যেখানে সেখানে ফেলে দিচ্ছে, এবং সেইগুলো বাচ্চারা বড়রা ভেঙে ভেঙে দিচ্ছে এবং এই এত অপরিষ্কার করছে মানুষ, তাতে অনেক লোকের অনেক অসুবিধা হচ্ছে। কারো পা কেটে যাচ্ছে, অনেক সময় সাইকেলেরও পাংচার হয়ে যাচ্ছে। এখনো সরকার অথবা গ্রামের কোনো মানুষ এটার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করেনি। আমি সরকারের কাছে বলা হয় যে মানুষ যেখানেই খাও একটা ডাস্টবিনের ব্যবস্থা করা হোক, আর যেখানে সেখানে মদ যেন না খাওয়া হয়, মানুষের কোনো অসুবিধা যেন না হয়। আমি এটাই সবার কাছে অনুরোধ করব। তার মাঝে এই যে ভাঙিয়ে দিচ্ছে বোতলটা, একটি সাইডে রেখে দাও, নাহলে ওইখানে কোনো লোককে লিখে দাও যে এইখানে। হ্যাঁ, না না, এই যেমন কাঁচলিয়া ভাঙিয়ে দিচ্ছে, দেখো এই কাঁচলিয়া যে, হ্যাঁ এই যে কাঁচলিয়া ভাঙিয়ে দিচ্ছে, কাঁচগুলো খাইয়ে ভাঙিয়ে দিচ্ছে, মানে মানে তুমি প্রত্যেক দিন আইসিও, তুমি একটাই হচ্ছে প্লাস পয়েন্ট তোমার হচ্ছে কিছুটা নোংরা তুমি পরিষ্কার করে দাও প্রত্যেক দিন। আমারও 2-4 পয়সা হয়ে যায়, হ্যাঁ তার সাথে সাথে একটু হয়ে যায়, কিন্তু এই কাঁচগুলোকে সিস্টেমটা না ইয়া করলে তো মানে কিছু না, খাওয়ার একটা যদি পজিশন হইতো, আর সাথে সাথে যদি একটা গোল রাউন্ডের মতন কিছু রাখার হইতো, যে কোনো কিছু কাছড়া গেলে ফেললে ওইটার মধ্যে ফেলে দিবে, হ্যাঁ ডাস্টবিন টাইপের, তাহলে মানুষ যেখানে সেখানে খাইতেও খালো মানে ওই জায়গায় ফেলে দিত। ভাঙা চুরলা হবে না, ভাঙিলে মানুষের পায়ে লাগি যাচ্ছে, গাড়ির চাক ফুটে যাচ্ছে, সেই জিনিসগুলোকে বলার কিন্তু কেউ নাই। হ্যাঁ, তো আমরা এটাই বলতে চাই যে এক জায়গায় একটা সিস্টেম করা আমি নিয়ে যাব, এবারে যতটুকু আমার দ্বারা সাধ্য হয় আমি কাজগুলোকে এক সাইডে সরকারে রাখার আমি মানে চেষ্টা করব, কোশিশ করব। এবারে কিংফিশারলা 1 টাকা করলে সেই না তোলার বাধ্য আমি তুলি, ওটা 10টা নিয়ে গেলে 10 টাকা হয়, আর এই প্লাস্টিকটা 20 টাকা কেজি বিক্রি করি, আমি কুড়াই নিয়ে যাই, ওইটা আমি চালাই সংসারটা আমার নিজের। তো তুমি কত টাকা রোজগার হয়ে যায় তোমার? মোটামুটি 500-600 টাকা হয়, 500 টাকা হয়ে যায়, সিজনে 800, সিজনে 800 টাকা, তা প্রত্যেক দিন 500-600 টাকা তোমার রোজগার হয়ে যায়। কিন্তু তাও তুমি হচ্ছে মানুষ, এত মানুষ নোংরা করে, প্লাস্টিক সাথে সাথে জলের বোতল আর মদের বোতল, ওই যে গ্লাস ওগুলাকে লিখছে না, এবার আমি গল্প করে দেখবো, যদি ওগুলা নিয়ে যায় তো সবকে তুলে নিয়ে যাবো, আমি আরেকবার জিজ্ঞাসা করবো যে ওগুলো চলবে কি না, তাহলে আমি সবকে গুটিয়ে মুটিয়ে পরিষ্কার করে আর নিয়ে চলে যাব। কেননা মানুষের সবাই সমাজে থাকতে গেলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত, কিন্তু এই যে কাজগুলো ভাঙিয়ে দিচ্ছে, যে সে ছোটো বাচ্চাই হোক আবার কেউ বড় বাচ্চাই হোক, কিন্তু ওইগুলো ভাঙাটা ঠিক নয়। এক সাইডে রেখে দাও, আমি ঠিক নিয়ে চলে যাব, এই ভাঙিয়ে দিল তাহলে বেকার হয়ে গেল, মানুষের চলতে গেলে পায়ে লেগে যাচ্ছে, পা কাটাই যাচ্ছে, গাড়ি যাচ্ছে রাস্তাটা দিয়ে, গাড়ির টায়ারটা একটি কাঁচ ভাঙা ঢুকিয়ে গেল, টায়ারটি গেল ফাইটে, মানুষের ক্ষতি। মদ খাও, বিয়ার খাও, যা খাবে খাও, সবাই খাও, কিন্তু একটা সিস্টেম করো, ডাস্টবিনের মতন এক জায়গায় রাখো। আমি যেমন দেখতে পাই লোকেশনটা, আমি নিয়ে তো চলেই যাব, যদিও কাবাড়িখানা ওগুলো না হলে আমি সরকারে অন্য জায়গায় রাখার চেষ্টাও করব, আমার দ্বারা যতটুকু হয় আমি করব। ঠিক আছে, আমিও এইটার ব্যাপারে অনেক আলোচনা করব আমাদের গ্রামের মধ্যে, যদি আলোচনা করে যদি ডাস্টবিনের কোনো ব্যবস্থা করে, তাহলে সেই জায়গাতে ফেলার সবাইকে অনুরোধ করব, যে এক জায়গায় যেখানেই খাও, কিন্তু
ডাস্টবিনে ফেলার ব্যবস্থা করে, যে এক জায়গাতে ফেলো। হুম। মানুষ এক জায়গায় ফেললে ইনি আছেন, ইনি সময় এটা তুলে নিয়ে চলে যাবে। তুলে নিয়ে চলে যাবো। হ্যাঁ, আমি প্রায় আসি, প্রায় আসে। আমার ডেলির কাজ বটে, কিন্তু একদিন ছাড়া আলম, কেননা মাঠগুলো বোতল একটুকু একদিন ছাড়া হলে 2-4টা আরও বেশি পড়ে থাকে, ওই জন্য একদিন ছাড়া ছাড়া আসি, তাহলে আমি 2টি বেশি মাল পাই। আর যবে এদিক ওদিক বেরিয়ে গেলাম সেদিন এদিকে আসা হইল না, এই ব্যাপার। হুম, ঠিক আছে দাদা। ঠিক আছে, হুম। তাহলে এই বলে আমরা সমাপ্ত করছি। হ্যাঁ হ্যাঁ।